পুতুল নাচের ইতিকথা। আমরা সবাই পুতুল নাচ দেখেছি, দেখেছেন কি? জি। আচ্ছা, পুতুল নাচ যদি নাও দেখে থাকেন, আমরা ছোটবেলায় আমাদের টেলিভিশন বলতে একটা টেলিভিশনে ছিল বাংলাদেশ টেলিভিশন। বাংলাদেশ টেলিভিশনের স্ক্রিনে আমরা অ্যাটলিস্ট দেখেছি যে হচ্ছে একজন লোক বা দুইজন লোক হাতে রশি টশি বেঁধে নাচায় আর পুতুলগুলো শুধু মনিটরে দেখা যায়। তো এই হচ্ছে পুতুল নাচ। তো পুতুল নাচের ইতিকথা বইটির নামকরণের সার্থকতা নিয়ে যদি আমরা আসি, যে আসলে পুতুল নাচের যে ইতিকথা, এখন লেখক পুতুল নাচ বলতে আর জীবনের যে টানাপোড়েন ওই জিনিসটাকে উনি পুতুল নাচের খেলার মাধ্যমে দেখিয়েছেন। যা আমরা যে যাই করি না কেন, দিন শেষে হচ্ছে আমরা একটা পুতুল মাত্র, আমরা একটা নিমিত্ত মাত্র, আমাদেরকে কেউ একজন উপর থেকে। তো এটা একটা পরকীয়া প্রেমের বই, কোট আনকোট। ওকে, পরকীয়া প্রেম নিয়ে এরকম যে সাহিত্য আড্ডায় কথা হবে বিষয়টা আসলেই বেমানান। তো এখানে অনেকগুলো চরিত্র, অনেকগুলো গল্প আছে, কিন্তু এখানে মূল যে গল্প সেটা হচ্ছে শশী এবং কুসুম, শশী এবং কুসুমের পরকীয়া প্রেমের গল্প। ওকে, তো যেহেতু শশীর নাম আসলো, তো শশী হচ্ছে এই গল্পের মূল চরিত্র এবং তাকে ঘিরেই হচ্ছে কাহিনীটা আগায় শুরু থেকে শেষ পর্যন্ত। আর শশী হচ্ছে একজন ডাক্তার, আর সে মেডিকেল ফেরত ডাক্তার, যে সে হাতুড়ি ডাক্তার নয়, এবং সে পড়াশোনা শেষ করে গ্রামে আসে। যেহেতু একজন ডাক্তার, সে অবশ্যই বিজ্ঞান মনস্ক এবং হচ্ছে তার আলাপগুলো হয় কি যুক্তিনিষ্ঠ এবং বস্তুনিষ্ঠ। তারপর আমরা শশীর যে পিতা গোপাল বাবু, তার সম্পর্কে আমরা যদি একটু ব্রিফ করি, যে আমাদের যে গল্পের যে নায়ক, গল্পের নায়কের বাবার নাম বা পিতার নাম হচ্ছে গোপাল। তো গোপাল লোকটা হচ্ছে একটু অসৎ টাইপের, অসৎ লোক, মানে টাকার জন্য যে যা কিছু করতে পারে এরকম কিছু লোক থাকে না, গোপাল হচ্ছে সেরকম লোক। ওকে, মানে টাকার জন্য ভুলভাল কাজ করে বেড়ায়, এই হইলো কথা। তো এখন এই হলো আমাদের দুইটা চরিত্রের কথা বললাম। এখন উপন্যাসের যে শুরুটা, ওইটা হয়েছে একটা তুচ্ছ ঘটনার মধ্যে দিয়ে। তুচ্ছ না, ঘটনাটা শুরু মানে যে উপন্যাস, এটা শুরু হয়েছে একটা মৃত্যুর ঘটনার মধ্যে দিয়ে। আমি মৃত্যুকে তুচ্ছ বলতেছি, সেদিকে না যাই। এখন মৃত্যুটা কিভাবে হয়েছে? মৃত্যুটা হয়েছে যে বজ্রাঘাতে। আমাদেরকে বলে যে বাঞ্জেলকে বইটা মরে গেছে। ওকে, তো এই যে বাজ পড়ে যে মৃত্যু, ওইটা নিয়ে হচ্ছে কানাঘুষা হচ্ছে, সংস্কার কুসংস্কারের ব্যাপারগুলো চলে আসতেছে। যে না, কেউ যদি হচ্ছে এই বিজলিতে বিদ্যুৎ হয়ে মারা যায়, তাকে বলা হয় যে সে হয়তো কোন কিছু একটা হয়তো ছিল। ওকে, হাই। তো এটা একটা বিষয় যে এটার মাধ্যমে হচ্ছে শুরু হলো। তো এখন এই যে হারুর যে মৃত্যু রহস্য, এটা দ্বারাই হচ্ছে লেখক প্রথম সূচনা করলে যে আমরা আসলে কিছু না, আমরা হচ্ছে একটা পুতুল বা নিমিত্ত মাত্র। এই আমরা মারা যাচ্ছি, তারপরেও আমাদের নিয়ে হচ্ছে নানান কথাবার্তা হচ্ছে, কানাঘুষা হচ্ছে। তো এই এখানে একটা নাম আসলো যে হারু। ওকে, তো এই জায়গায় আসবে যে আমাদের গল্পের যে নায়িকা। ওকে, আমরা বলেছি যে শশীর পরকীয়া প্রেম, তাই না? তার মানে কি আগে হচ্ছে কারোর সাথে বিয়ে দিতে হবে গল্পের নায়িকাকে। এখন গল্পের নায়িকার যার সাথে বিয়ে হয়েছিল, সে হচ্ছে আবার এই হারুরই পুত্র পরাণ। একটা পুত্র, পুত্রের নাম হচ্ছে পরাণ এবং মেয়ের নাম হচ্ছে মতি। মতির অনেকটা কাহিনী আছে। আর হচ্ছে পরাণের যে ওয়াইফ, পরাণের ওয়াইফের নাম হচ্ছে কুসুম। এই কুসুম আর শশীর যে প্রেম বা যে প্রণয়, সেটা নিয়েই হচ্ছে আমাদের এই মূল উপন্যাস, আজকের আলোচ্য বিষয়, যে পুতুল নাচের ইতিকথা। যে পরকীয়া প্রেমটাকে কিভাবে ব্রিফ করা যায়, সেটা হচ্ছে এখানে দেখালো আর কি। তো এখন এখানে লেখক যেটা বর্ণনা দিল, যে কুসুম হচ্ছে 30 বছর বয়সী বাজা মেয়ে হচ্ছে যাদের সন্তান সন্ততি হয় না, তাদেরকে হচ্ছে আমরা বন্ধা বা বাজা মেয়ে বলা হয়। তো এবং শরীরের গঠন হচ্ছে যে আটো সাটো, একটু হেলদি, এরকম বলা হয়েছে যে লেখক কিভাবে বলছেন। তবে কুসুম যে হচ্ছে শশীকে ভালোবাসে, সে ভালোবাসাটা অনেক ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রেই হচ্ছে দৈহিক ভালোবাসা। ওকে, মানে মানসিক কোনো মিলন নেই। মানে আমাদের যে গল্পের যে নায়িকা কুসুম, অর্থাৎ পরাণের ওয়াইফ, যার সাথে হচ্ছে পরকীয়া প্রেম শশীর, অবশ্য বিষয়টা একতরফা ছিল। আমাদের যে নায়িকা কুসুম, কুসুম হচ্ছে শশীকে অ্যাপ্রোচ করতো। ওকে, কিন্তু হচ্ছে শশী ওরকম রাজি ছিল না। এখানে একটা বিষয় আসছে যে শরীরই তোমার সব, মন নাই তোমার। এটা হচ্ছে শশী কুসুমকে বলতেছিল যে তোমার কি শরীরই সব, তোমার কি মন বলতে কোনো কিছু নাই? তো এখানে একটা বিষয়ের আমরা একটু ইঙ্গিত পাচ্ছি, সেটা হচ্ছে যে প্লাটোনিক লাভ। এটা আমরা গত কোন একটা সপ্তাহে আমরা এই বিষয়ে আলাপ করতেছিলাম যে প্লাটোনিক লাভ কি। প্লাটোনিক লাভ ব্যাপারটা হচ্ছে এরকম, যেখানে দৈহিক কোনো চাহিদার ব্যাপারটা আসে না,
তো আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে শশীর কুসুমের সাথে ওই ব্যাপারটাই ছিল যেটা ঠিক প্লাটুনিক লাভের সংজ্ঞায় পড়ে আর কি, যেখানে দৈহিক ব্যাপারটা মুখ্য ব্যাপার নয়। শেষ পর্যায়ে দেখা গেল যে হচ্ছে যে কুসুম কুসুম কিন্তু এই ব্যাপারটাকে কন্ট্রোল করতে পেরেছিল, যে হচ্ছে সে যে তার ভালোবাসা দেখাবে শশীর প্রতি সে বিষয়টা কিন্তু সে কন্ট্রোলে নিয়ে আসতে পেরেছিল। কিন্তু গল্পের এক পর্যায়ে দেখা যায়, উপন্যাসের এক পর্যায়ে, যে এই কুসুম গ্রাম ছেড়ে চলে যায়। এবার আসে আরেকটা বিষয়, যে কুসুম যখন গ্রাম ছেড়ে চলে যায় তখন শশীর মনে হয় যে না ভাই আমার দুনিয়ায় কিছু একটা নাই, বুঝছেন অবস্থা? তো এই হইলো গেল শশী আর কুসুমের অ্যাঙ্গেল। মতির ব্যাপারটাতে যদি আমরা আসি, মতি হচ্ছে শশীকে পছন্দ করত। ভাই পছন্দ করবে না কেন, ডাক্তার প্রতিষ্ঠিত ছেলে, ওকে হ্যান্ডসাম। হ্যাঁ, তো মতি হচ্ছে শশীকে পছন্দ করত। আর হচ্ছে এই যে পরাণ কুসুমের যে স্বামী মতি মিয়ার ছেলে, সেও চাইতো, সেও একটু উচ্চাবিলাসী ছিল, যে হচ্ছে না মতিকে হচ্ছে ভালো এক জায়গায় বিয়ে দেবে, মানে স্বাভাবিক, মানে বাঙালি মনস্তত্ত্ব যেরকম। তো এই একটা অ্যাঙ্গেল কিন্তু উপন্যাসে আমাদের এসেছে, যে মতির বিয়ে হয়েছিল ভাই কুমুদ নামে একটা চরিত্র এখানে লেখক অ্যাড করেছে। এই কুমুদ হচ্ছে আবার শশীর বন্ধু। দুর্গাপূজা হয় না গ্রামে গ্রামে, তো দুর্গাপূজার সময় একটা বিষয় হয় যে হচ্ছে যাত্রাপালা। ওকে, তো এই যে মতির যে হাজবেন্ড কুমুদ, কুমুদ ছিল হচ্ছে যাত্রা দলের অভিনেতা। ওকে, তো এখন সাধারণত যাত্রা দল যারা করে তারা করে কি ভাই, সারা দেশে ঘুরে বেড়ায়। ওকে, আজকে এখানে, কালকে ওইখানে, আজকে রাজশাহী, কালকে গোপালগঞ্জ, তারপর দিন কুমিল্লা, মানে বহেমিয়ান জীবন, তাই না? তা আমরা দেখতে পাচ্ছি যে হারু মিয়ার মেয়ে মতি যখন ছিল একদম গ্রামের মেয়ে, মানে গ্রামেই তার বেড়ে ওঠা, গ্রামেই সবকিছু। ওকে, কিন্তু সে যখন হচ্ছে কুমুদ অর্থাৎ ওই যে শশীর বন্ধু এবং অভিনেতা, যে কিনা হচ্ছে যাত্রা করে বেড়ায় সারা দেশ ঘুরে ঘুরে, তার সাথে হচ্ছে সারা দেশে ঘুরতেছে। ওকে, তো একটা গ্রাম্য একটা মেয়ে কিভাবে হচ্ছে বহেমিয়ান জীবনটাকে অ্যাডাপ্ট করে নিল, ওকে, সেটা হচ্ছে লেখক এখানে দেখিয়েছে। তারপর আসলো আরো দুইটা ক্যারেক্টারের আলাপে যদি আসি, যে বিন্দুবাসিনী এবং নন্দলাল। তো নন্দলালও একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার। সে হচ্ছে ব্যবসায়ী, মূলত হচ্ছে পাটের ব্যবসায়ী। ওকে, তো পাটের ব্যবসা করে বেড়ায়। ব্যবসা করার জন্য আসলো যে আমাদের যে গল্পের যে গ্রাম বাজিতপুরের গাউদিয়াতে হচ্ছে নন্দলাল আসলো। তো নন্দলাল হচ্ছে বিবাহিত, কিন্তু ওই যে আমাদের মনে আছে প্রথমে আমরা বলেছিলাম যে হচ্ছে শশীর পিতা কে ছিল, গোপাল। ওকে, এখানে গোপাল আবার একটা কাহিনী করলো কি, যে হচ্ছে বিন্দুবাসিনীকে হচ্ছে বিয়ে দিতেই হবে নন্দলালের সাথে। বিন্দুবাসিনী হলো শশীর বোন। বলতেছি যে হচ্ছে গোপাল বাবু হচ্ছে তাকে বিয়ে দেবে, তাই না? এখন এটা উনি করে ফেলছে সফলভাবে। উনি তো টাকার জন্য যে কোনো কিছু করতে পারে, যেহেতু ব্যবসায়ী। তবে মেয়েটার একটা ব্যবসায়ীর গলায় ঝুলাই দিতে পারলে ভালো না? তো উনি করছে কি, যে ওনার মেয়েকে ওই ব্যবসায়ীর সাথে বিয়ে দিয়ে দিল। ব্যবসায়ী কিন্তু বিবাহিত, বুঝছিস? মানে এক বিবাহিত লোকের সাথে হচ্ছে আবার নিজের মেয়ের বিয়ে দিয়ে দিল। কে? এই গোপাল, অর্থলোভী গোপাল। মেয়ে ভালো থাকবে। তো যেরকমটা হয় সাধারণত, কেউ যদি এরকম ধরেন আপনারা যদি ফাঁসে বিয়ে করায় দেয়, আপনি ওই বোনে পছন্দ করবেন না, এটা খুবই স্বাভাবিক, তাই না ভাই? তো এখানেও তাই হয়েছে। মানে দেখা গেল যে এই যে নন্দলালের আলাদা একটা বাসা আছে, ওকে, ওই বাসাতে হচ্ছে নিজের বউ, বিয়ে করা বউ কিন্তু বিন্দুবাসিনী রাখে রক্ষিতার মতো। আর করে কি, নন্দলাল হচ্ছে মদ খায়, মাতাল, পুরোদস্ত মাতাল। তো যখন একদম মাতাল হয়ে আসে, তখন হচ্ছে মেয়ে টেনে ফুর্তি করবে। ওই ফুর্তি করতে যায় কোথায়, যে দ্বিতীয় ওয়াইফের কাছে। ওকে, মানে খুবই অত্যাচার করতো বিন্দুবাসিনীকে। এই হচ্ছে কথা আর কি। তো গল্পের এক পর্যায়ে নন্দলালের প্রথম স্ত্রী যখন মারা যায়, তখন আবার হচ্ছে সে এই বিন্দুবাসিনীকে হচ্ছে অ্যাকসেপ্ট করে নেয় আর কি। তো এটা গেল একটা পার্সপেক্টিভ। এখানে যে বিষয়টা, যে বিন্দুবাসিনী ছিল কি অত্যাচারিত, তো তারপরেও গল্পের শেষের দিকে সে হচ্ছে একদম যে গৃহস্থ বাড়ির যে বউ, সেই সত্তাটাকে আয়ত্ত করে, মানে দেয়ালি ফিপিলি আপার আপনার এরকম টাইপের কিছু একটা আর কি। তারপর আরো দুইটা ক্যারেক্টার, এগুলো খুব ইন্টারেস্টিং, সেন দিদি এবং হচ্ছে যামিনী কবিরাজ। তো কবিরাজের সাথে একটা পরিচয় আছে। আমরা ম্যাক্সিমামই যারা আসি মফস্বল থেকে উঠে আসি বিশ্ববিদ্যালয়গুলোতে, যদিও এটা একটা মফস্বলের বিশ্ববিদ্যালয়, সে বিষয়ে না যাই। তো মফস্বলে কবিরাজ, তারা যে কবিরাজি বিদ্যা সবকিছু জানে এরকম কিন্তু না। তারা হচ্ছে এই যে পুরাণ পুঁথি পুস্তক, যে হচ্ছে আদি বৈজ্ঞানিক চিকিৎসা, কবিরাজি চিকিৎসা, এই টাইপের দু একটা পুস্তিকা পড়ে, তারপর হচ্ছে যে কুসংস্কার মিলে কিছু একটা দাঁড় করাইতে চায়, যে না আমি বড্ড বড় কবিরাজ। ভুল চিকিৎসা দেওয়ার কিন্তু একটা প্রবণতা থাকে কবিরাজরা, যেটা করে সাধারণত, এখনো আছে।
তো আমাদের গল্পের যে নায়ক শশী, সে কিন্তু মেডিকেল ফেরত ডাক্তার। তো সাধারণতই হবে কি, ডাক্তারের সাথে কবিরাজের একটা ইন্টারনাল ক্ল্যাশ কিন্তু থাকবে, মানে একটা দ্বন্দ্ব, যে ভুল চিকিৎসা দিচ্ছেন আপনি এরকম। তো এখানে এই দ্বন্দ্বের ব্যাপারটা, মানে দ্বন্দ্বের ব্যাপারটাও আসে। তো সেনদিদির কথা বললাম আমরা, তো সেনদিদি হচ্ছে সুন্দরী, মানে সেনদিদিরও আলাদা একটা জনরা আছে সৌন্দর্য প্রদর্শনের, ওটা আমি উচ্চারণ না করি এখানে। তো সেনদিদির হয়েছিল একবার বসন্ত রোগ। ওকে, তো আগেকার দিনে ইভেন এখনো বসন্ত হলে হয় কি, আমাদের মানে যে সৌন্দর্য এটা কিন্তু নষ্ট হয়ে যায়, তাই না? তো সেনদিদির বসন্ত হওয়ার পরে শশী করেছিল কি, শশী যেহেতু ডাক্তার, সে নিজে সেবা শুশ্রূষা করে হচ্ছে সেনদিদিকে সুস্থ করে তুলছে। ওকে, এখানে আবার ওই আমাদের প্রথম ক্যারেক্টারটার কথা মনে আছে, শশীর বাবা নাম কি ছিল? গোপাল। গোপাল। ওকে, তো গোপাল আবার এখানে করছে কি, এই যে সেনদিদির সাথে অবৈধ সম্পর্ক করেছে, পরকীয়ার সম্পর্ক। এবং আইরনিক্যালি হচ্ছে এই সেনদিদির গর্ভে হচ্ছে গোপালের একটা পুত্র সন্তান হয়। ওকে, মানে হচ্ছে মানে এই গোপাল আসলে আচ্ছা আসতেছে, যাই হোক, মানে দেখা গেল কি যে এই সেনদিদির গর্ভে সন্তান মানে গোপাল পুত্র, ওই গোপাল পুত্র কিন্তু কি শশীর ভাই হয়, তাই না? তো গল্পের এক পর্যায়ে হয় কি, যে হচ্ছে এই যে গোপালের যে ছেলে, ওই গোপালের ছেলেকে রেখে গোপালও চলে যায়, সেনদিদিও চলে যায়। পরে দেখা যায় যে শশী হচ্ছে নিজে হচ্ছে পেলে পুষে তার হচ্ছে সৎ ভাইকে বড় করে তুলে আর কি। সে একটা জিনিস আছে, ওইটা হচ্ছে যে প্রত্যেকটা গল্পেরই দেখবি যে একটা শুরু আছে, একটা পিক পয়েন্ট আছে বা মধ্য আছে, এবং একটা শেষ আছে। এই যেমন ধর হচ্ছে আমরা বললাম যে এই যে পুত্র সন্তান, এই পুত্র সন্তানকে কে শশী নিজে পেলে বসে বড় করেছে, এই গল্পটা এখানে তোর মোটামুটি শেষ। উপন্যাসের তো অনেকগুলো বিষয় ধারাবাহিকভাবে চলে, তবে অনেকগুলো ছোট ছোট গল্প উনি একদম সফলভাবে দেখাইছে, এবং এরকম ভাবেই দেখাইছে যে প্রত্যেকটা গল্পেরই একটা আদি আছে, মানে একটা শুরু আছে, একটা মধ্য আছে, একটা প্রান্ত বা একটা শেষ আছে। তো তারপর আসবে আরো দুইটা ক্যারেক্টার, আমরা যদি পাগলা দিদি এবং যাদব পন্থী বলতে এখানে হচ্ছে উনি একজন জ্যোতিষী, যিনি জ্যোতির্বিদ্যা চর্চা করে, একজন জ্যোতিষী। তো জ্যোতিষী করে কি, যে হচ্ছে শশীকে খুব স্নেহ করে। তো এখন আমাদেরও এরকমটা হয়, আমরা যখন একটা কিছু জানি, আমরা চাই যে না আমার একটা জুনিয়র এই জিনিসটা জানুক, শিখুক। ওকে, বা আমরা একটা মানে গ্রামে যেরকম চলে আর কি, আরে আমি মরে যাওয়ার আগে তোরে সেটা শিখাই দিয়ে যাবো, গুপ্তবিদ্যা থাকে না গ্রামের দাদা নানারা যেরকম করে আর কি। তো এই হচ্ছে যাদব পণ্ডিত, সে হচ্ছে এই তার যে জ্যোতির্বিদ্যা সেটা হচ্ছে সবাইকে শিখায় যেতে, সবাইরে না মানে শশীকে শিখায় যেতে চায় আর কি। তো এখন একটা ব্যাপার আছে ভাই এখানে, যে উনি যেহেতু জ্যোতিষী, উনি ভবিষ্যৎ দেখতে পারে। তো ভবিষ্যৎ দেখতে গিয়ে হচ্ছে একটা মজার ব্যাপার করে এখানে, তো ভবিষ্যৎ যেহেতু দেখতে পারো তাইলে হচ্ছে তুমি তো, উনি একবার বইলা ফেলছিল গর্ব করে আর কি এরকম, যে আমার মৃত্যুর দিন আমি জানি, থাকে না মানে নিজের গাম্ভীর্য আস্ফলন দেখানোর জন্য, যে আমি এত বড়ই জ্যোতিষী যে আমি হচ্ছে আমার নিজের মৃত্যুর দিনে জানি। তো এটা আবার হচ্ছে করছে কি গ্রামবাসী রাখছে মনে, তো মনে রেখা করলো কি, গ্রামবাসী হচ্ছে আরো একটা সরেশ কিরকম, ওরা বলছে আচ্ছা কবিরাজ জ্যোতিষী বলছে কি, যাদব পণ্ডিত বলছে যে আমার মৃত্যুর দিন আমি জানি, কারণ এটা গ্রামবাসী এটা আরো এক লাইন বাড়ায় ছড়াই দিছে যে যাদব পণ্ডিত আগামী রথযাত্রার মধ্যে মারা যাবো, আগামী রথের দিনে মারা যাবে। এটা একদম সবার মুখে মুখে চাউর হয়ে গেছে। এখন গ্রামের মানুষ ওনার হচ্ছে করতে হবে কি, নিজের অহংকার তো টিকে রাখতে হইব। তো ওনারা হচ্ছে অধিকারে, এই যে পাগলা দিদি আর ওই যাদব পণ্ডিত দুইজন হচ্ছে অধিকারে আফিম সেবন করা শুরু করছে, বুঝছিস? এখন এই জিনিসটা বুঝতে পারছে কে, মানে আত্মহত্যা করার জন্য আর কি, মানে সম্মানের সাথে তো মরতে হইব। তো এত লোকের ভালোবাসা পাইয়া মরা হচ্ছে, বা এত লোকের সম্মান পাইয়া মরার অনেক বেশি সৌভাগ্যের মনে করছে আর কি, বুঝছিস? তো এই যে আমাদের যে নায়ক শশী অনেক চেষ্টা করছিল যে বোঝানোর, যে বলবো যে আপনারা হচ্ছে চইলা যান, বলবো যে অমুক জায়গায় গেছে ওরা, অমুক জায়গায় হচ্ছে অনেক বড় করে রথের আয়োজন হয়তো, ওইখানে গিয়ে মরবো ওরা। তারা দেখা গেলো যে তারা দুজনে আত্মহত্যা করলো আর কি, অধিকারে আফিম নিয়ে। শেষ করতে চাই যে এই গল্পে যেটা হচ্ছে গল্পের যে নায়ক, প্রথমে আমরা বলেছি এটা একটা পরকীয়া প্রেমের গল্প। শশীর বাবা গোপালের পরকীয়া, শশীর একটা পরকীয়া, যদি ওইটারে আমরা বলতেছি যে প্লাটোনিক লাভ, ওইটারে ঠিক পরকীয়ার আন্ডারে তুমি কতটুকু ফেলবো এটা পুরোটাই তোমার উপর। এই গল্পটা হচ্ছে আত্মকথন রীতির একটা গল্প, মানে অনেক জায়গায় হচ্ছে লেখক
শশীকে দিয়ে নিজের অনেক কথা বলাই নিছে। আমরা একটা লাইন কোট করছিলাম, যেটা হচ্ছে যে যে শরীর আছে শরীর, মন নাই তোমার, তাই না? যেটা হচ্ছে কি যে আমাদের বাংলা সাহিত্যের যে 3 বন্দ্যোপাধ্যায়, বলো তো নামগুলো বলো তো। মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তো এই যে বাংলা সাহিত্যের যে 3 বন্দ্যোপাধ্যায়, এর মধ্যে হচ্ছে এই যে মানিক বন্দ্যোপাধ্যায়ের যে রীতি, যে আত্মকথন রীতি, উনি এখানে করছে কি যে শশী করেছে, হ্যাঁ শশী ভাবছে, শশী দেখছে, এরকম ভাবে নিজের অনেকগুলো কথা হচ্ছে শশীকে দিয়ে উনি বলায়নি, হচ্ছে দেখায় নাই মানিক বন্দ্যোপাধ্যায়। ওইটা হচ্ছে যে শশীর জীবনে শেষ পরিণতি কি হলো। হ্যাঁ, শশী তো মানে গল্পের এক পর্যায়ে দেখছিলাম যে আমরা হচ্ছে যে গল্পের যে নায়িকা কুসুম, কুসুম গ্রাম থেকে চলে যায়, তারপর অনেকে মারা যায়, অনেকে চলে যায়, এরকম আছে, কিন্তু শশীর শেষ পরিণতিটা দেখায় নাই। তো গল্পের শেষটা হচ্ছে এরকম যে কল্পনা বিলাসী শশী আর কখনো কল্পনা করে না, মাটির টিলার উপর দাঁড়িয়ে সূর্যোদয় দেখা আর কখনো হবে না, এরকম আর কি। এ হচ্ছে কথা। এই যে যেটা বললি নাই আর কি, যে হচ্ছে যে শশী আর কুসুম এরা হচ্ছে যে মাটির টিলার উপর বৈশা গল্প করে না, যে হচ্ছে না আজকে একটু দেখলাম। তো এইটা দ্বারা হচ্ছে, এই লাইনটা দ্বারা হচ্ছে লেখক আর পুতুল নাচের রীতিকথা গল্পের শেষ করেছে আর কি। তো এই ছিল আজকে আমার কি বলে আঞ্চলিক এবং গুরুচণ্ডালী ভাষায় পুতুল নাচের রীতিকথা নিয়ে অল্প একটু আলাপ। আমরা এখন সম্পূর্ণ আলাপগুলো শুনবো। তো আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।